আপনারা? আপনি মাহফুজুর রহমান? জি। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। বুঝলাম না, কেন? আপনার নামে মামলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, আপনি চলেন আমাদের সাথে। কি অভিযোগ? নিয়ে আসেন, বাকিটা থানায় গেলে বুঝতে পারবেন। না না, কোনো অল্ট হবে না, আপনি আসুন। টাকা দাও, ওই ওই টাকা দিয়ে দাও। টিকিট নেই, টাকা না থাকলে টিকিট নেই। আরে ভাবি, কি করো সুমি? কি আর সেলাই করি। আর কত পুরান জামা সেলাই করে চালাইবা? এবার জাহিদরে বলো নতুন একটা জামা কিনতে। অনেক বলছি ভাবি, অনেক বলছি, কে শোনে কার কথা। শুনো, একটা কাজ করো, একদিন লুকাইয়া শার্টটা ভালো মতো সিটা দিও, তাহলে দেখবা ঠিকই কিনছে। আসলে ভাবি, লোকটা সংসারের জন্য অনেক কষ্ট করে, তাই মন মেজাজও একটু খিটখিটা থাকে। আমি না ওরে কইছিলাম পাশেই শাহনাজ পার্লার একটা কাজ করি, দেয় না। আসলে যেসব জামাইরা বউ করে বাইরে যাইতে দেয় না, তার মানে কি জানো? তার মানে তারা বউরে হারাইতে চায় না। এটা মানে কি বুঝো? এটা মানে হলো বউরে অনেক ভালোবাসে। ইয়ে ভাবি, কচুরলতি রান্না করছি, খায়া যাও। আরে না, আমার তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে। এই নাও, তোমার লেগে টাকি মাছের ভর্তা আনছি, খাইলো, মজা হয়েছে। ঠিক আছে ভাবি, খায়া যাই তা। আরে না, আমার অনেক কাম আছে, আমি যাই। ভালো থাকো। হ্যাঁ, ঠিক আছে। এবার তো ভাই অনেক বড় লকডাউন দিছে, কেমনে কি করুম বুঝতেছি না কিছু, কেমন যে সংসার চালামু, পেটে দানা পানি দেবো কোন জায়গা থেকে কিছু বুঝতেছি। আমার ঘরে বাজারও নাই, পড় একটা টেয়া নেই। আমারও বাসায় বুঝতেছিস তো, কি করবো, কিছু কর নেই, কবে যে যাইব এই অবস্থাটা। কাম ছাড়া তো অন্য কোনো কামও শিখে নেই, অন্য কাম শিখে লাভ আছে? অন্য কাম শিখেও করবো কেন? সুমি, আয় সুমি, আয় সুমি। কি হয়েছে, চিল্লাইতেছো কেন? জামা কাচ্ছ, জামার মধ্যে যে টাকা আছে দেখবা না? 100 টাকা জামার মধ্যে, তুমি দেখবা না? এইটার মধ্যে? আরে আমি খেয়াল করি নাই, ভুল হয়ে গেছে। ভুল তো হবেই তোমার, তোমার তো খালি ভুল হয়ে যাবে। সংসার তো করতে শিখো নাই,
এই 100 টাকা বাঁচানোর জন্য আমি প্রতিদিন কাওরান বাজার থেকে মহাখালী পর্যন্ত হাইটা যাই, দুপুরে ভাত খাই না, রুটি খায় থাকেন। করোনার জন্য এমনি মানুষের বেতন দিতেছে না, বেতন অর্ধেক হয়ে গেছে, আর তুমি এরকম টাকা পয়সা নিয়ে খেলতেছো, সংসার করতেছো। হিসাব করে সংসার করবা, বুঝছো? এই না, চায়ের আগে যে 1 গ্লাস পানি দিতে হয় ভুলে গেছো? ঘরে আসলে পানি না খায় চা খাও। দিতেছি দিতেছি। কি আশ্চর্য, চায়ে এত চিনি দিছো কেন? হ্যাঁ, চিনির দাম কি কমে গেছে নাকি সরকার ঘরে ঘরে চিনি দিয়ে যাইতেছে? কোনটা কম? প্রত্যেকদিন যা দেই আজকে তো তাই দিছি। তাহলে কি আমি মিথ্যা কথা বলতেছি নাকি? না না, সেটা বলি নাই, কি জানি ভুল কইরা মনে হয় বেশি কইরা দিছি। তুমি যদি এরকম বেখেয়ালি বেহিসেবি হও, সংসার চলবে না, মরতে হবে। সামনে খুবই কঠিন দিন আসতেছে, খুবই ভয়ঙ্কর দিন। সাইদ, তোমার কি হয়েছে? আমারে বলো তো তোমার কি হয়েছে? তুমি কয়দিন ধরে এমন কেন করতেছো? আমারে বলো। সব শেষ হয়ে যেতেছে, সব সব দূরপাল্লার বাস বন্ধ হয়ে যেতেছে। বাসে যারা কাম করতো সবার চাকরি চলে যেতেছে। আমি জানি না আমি কি করবো। আমার চাকরি চলে গেছে সবই, আমার আর আয় রোজগারের কোনো উপায় নাই। ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। আমি জানি না যে আমি কেমনে তোমার মুখে ভাত দিব, খুব ভয় লাগতেছে। যাই, তুমি কাঁদো না, কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি কাঁদো না, কাঁদো না জাহিদ, জাহিদ কাঁদো না, ব্যবস্থা হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। এই সুমি, সুমি, আরে আমার ব্যাগটা কই? কি হয়েছে? ব্যাগটা কই যায়? ব্যাগ কোন জায়গায় রাখছো তুমি? ব্যাগ ব্যাগের জায়গায় রাখছি, যে ব্যাগ। তো ব্যাগ তুমি ওই জায়গায় রাখছো কেন? কোথায় রাখবো? এখানে কি ব্যাগ রাখার? আরে ও আমার ব্যাগ আমি এই জায়গায় রাখছি, এই জায়গায় থাকবে, তুমি ওই জায়গায় রাখছো কেন? এটা তো ব্যাগ রাখার জায়গা না। তো কি রাখার জায়গা? এটা এত গুছায় রাখতে হবে নাকি? হ্যাঁ, এগুলা গুছায় কি আছে এগুলা? আমি বুঝি না। তোমার সারাদিন ধরে বাসা গোছাও, আজাইরা যত সব তাল না। জাহিদ, ওই জাহিদ, জাহিদ, জাহিদ। শোনো শোনো শোনো, মুদির দোকানের কামাল আইছে, বলবা যে আমি বাসায় যাই, ঠিক আছে? ওই জাহিদ। জাহিদ কই? না ভাই, ও একটু বাইরে হয়েছে। বাইরে হয়েছে মানে? কই গেছে? দোকানের দিকে তো দেখলাম না। শোনো, তোমাদের কিন্তু অনেক টাকা বাকি পড়ছে, অনেক টানছি, আর কিন্তু টানতে পারবো না। জাহিদরে বলবা সাপ সাপ আমার টাকাটা যেন পরিশোধ করে দেয়। ভাই, ওর চাকরিটা চলে যাওয়ার পরে একটু টানাটানি চলতেছে তো। টানাটানি চলো আর কানাকানি চলো, আমার ব্যবসা তো চলাই থাকবে, তাই না? ও আমার এমন কোনো আত্মীয় না যে ওরা আমার ফ্রি খাওয়াই থাকবে, বুঝতে পারছো?
ভাই ও একটা কাজ পায় আহা, কাজ না পাইলে ভিক্ষা কইরা খাইবো। এই সমাজে অনেকেই ভিক্ষা কইরা খায়। আমি ওর কাছে অনেক টাকা পাই, অনেক টাকা বাকি করছে। ও যদি সোজাসুজি না দেয় না, আঙুলটা আস্তে করে বেঁকা করে দেব, তখন কিন্তু টের পাইবে আমি কি জিনিস। বাসায় তো তেমন মাল সামানাও নাই যে তুইলা নেওয়া যাইব। তবে কিছুই যে নাই তাও না, সময় হলে বুঝবো না। আচ্ছা, জাহিদ রাইলে বইল আমার টাকা লাগবে কিন্তু ইমার্জেন্সি, আর কিন্তু লেট করতে পারবো না। কি হয়েছে? হাসতেছিস কেন? রং লাগছে না? হ্যাঁ, একটা ভিডিও দেখতেছিলাম। ভিডিও দেখতেছিলি মানে খুব রং লাগছে না? খুব রস লাগছে? হ্যাঁ, মানুষ আমার এসে উল্টো পাল্টা কথা কয়ে যাইতেছে, তোর মনে খুব রং লাগছে, খুব হাসতেছিস না? কিসের কথা বলতেছিস? কামাইল্লা এসে তোর প্রশংসা করে গেছে, তোর রূপের প্রশংসা করছে, আর তোর খুব রস লাগছে না? কি বলতেছো তুমি এগুলা? তোমার কিছু হলে আমার কেন আনন্দ হবে? আমি তো এই বাচ্চার ভিডিও দেখা আমাদের দুঃখের কথা ভুলা যেতে চাইতেছিলাম। কি কপাল আমাদের জাহিদ, আমাদের দুজনের পেটে ভাত জোটে না, আরেকজনের কথা ভাবার কথাও ভাবতে পারি না। হয়েছে হয়েছে, ভুল হয়েছে আমার, থামেন। জাহিদ, ডলি ভাবি বলতেছিল একটা কাজের কথা। কাজের মেয়ে 20,000 টাকা বেতন, সকাল থেকে রাত পর্যন্ত থেকে সব কাজ করে দিতে হইব। অ্যাডভান্স কিছু দিব কইছে? না, ভাবতেছিলাম যে যদি অ্যাডভান্স দেয় তাইলে কামালের দোকানের বাকিগুলো দিয়ে দিতাম। আমি মুরগির মাংস খাবো। ছেলেটার এই মুরগির আবদার নতুন কিছু না, তাই বাসায় রাখি রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। আপনি সুমি? জি স্যার। আমি মাহফুজ রহমান। খুব বড় বাসা না, কিন্তু আমার একটা বাতিক আছে, ওসিডি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় সব কিছু। সো আমার এমন একজনকে দরকার যে সারাদিন বাসাটা একদম টিপটপ রাখবে।
জি স্যার, আপনি কি কি করতে হবে বললেই আমি কাজ শুরু করে দিব। যা ইউজুয়ালি করতে হয়, রান্নাঘর, লিভিং রুম, ডাইনিং রুম আর বারান্দাটা ক্লিন রাখতে হবে সবসময়। কিন্তু আমার রুমে যাওয়া যাবে না, হ্যাঁ? আমার রুমটা আমি নিজে ক্লিন করব, ঠিক আছে? ঠিক আছে স্যার, তাইলে কি শুরু করে দিব? আর বেতন নিয়ে কোনো সমস্যা নেই তো না? আল্লাহ স্যার, এত টাকা! আমার হাজবেন্ডের সমান বেতন। আচ্ছা, কি করে আসবেন? আপাতত চাকরি নাই স্যার। ও আচ্ছা, প্যান্ডেমিকের সময় তো অনেক কিছুই ডিফিকাল্ট। রান্নাঘরে গিয়ে দেখেন ক্লিনিং প্রোডাক্টস সব আছে কিনা, যদি না থাকে আমাকে জানিয়ে দিন, আমি নিয়ে আসবো। স্যার, ম্যাডাম বাসায় নাই নাকি? ম্যাডামও আপনার মতো চাকরি নিয়ে ব্যস্ত থাকে? আমার ওয়াইফ তিন্নি মারা গেছে 3 মাস আগে। ও থাকা অবস্থায় পুরো বাসা ওই টেক কেয়ার করতো। আমার কখনো কোনো হেল্পিং হ্যান্ডের সাথে কথাও বলতে হয়নি। আমি সুমি, এই সুমি, কি হয়েছে স্যার? পানির বোতল ল্যাপটপের উপর কেন? তিন্নি এগুলো দেখলে কি করতে? তিন্নি এগুলো দেখলে অনেক রাগ করতো। ল্যাপটপ মুছে রাখো আর পানির বোতল ফ্রিজে রেখে দাও। হ্যালো, আরে ভাই চাকরি কি কইলে হয়ে যাবে ভাই, একটু ধৈর্য ধরতে হইব। কি এখন না তখন, তখন না এখন, কি ভাই এটা? তার সে কয়ে দিলে হয় যে আমার চাকরি হইব না, দিবেন না চাকরি আমারে? এরকম করে ঘুরানোর কোন মানে হয়? কি ব্যাপার সুমি, পোড়া গন্ধ কেন? স্যার আমি খেয়াল করি নাই। কি তুমি কি কাজ পারো না? যদি কাজ ঠিকমতো না করতে পারো বলো, আমি অন্য মানুষ দেখতে পারবো তো। না স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন। আমি শিক্ষা নিব স্যার, আমি সবকিছু শিক্ষা, তারপর কোনো ভুল করবো না স্যার। আমার কাজটা দরকার। সূর্য, কি শেখানোর জন্য এখানে আছি তোমাকে? আমার এমন একজন দরকার যে সবকিছু গুছায় রাখবে। আমি সারাদিন কাজে বিজি থাকবো, আমি নিশ্চিন্তে থাকতে চাইতো। স্যার সমস্যা নাই, আমি নিজের থেকে শিক্ষা নিব স্যার, কিন্তু স্যার কাজটা আমার অনেক দরকার স্যার। ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। আমারে মাফ করে দেন আজকের এই ভুলের জন্য। আমি সবকিছু কালকে থেকে সবকিছু ঠিক মতো করবো স্যার। চাকরিটা দরকার হলে একটু মন দিয়ে কাজটা করো, হ্যাঁ?
হ্যাঁ আসাদ, হোসেন গ্রুপের প্রপোজালটা ঠিক করে পাঠাওনি কেন এখনো? সরি স্যার। এরকম কেয়ারলেস হলে তো হবে না। ওয়েট করছি, পাঠাও। এখনই দিচ্ছি স্যার। আমারে বলে সব কিছু পরিষ্কার রাখতে, নিজেই ঘরটারে কেমন করে রাখছে। শাড়িটা সুন্দর। তুমি ঘরে কি করতেছো? তোমাকে বলছি ঘরে না আসতে। না স্যার, ওই বাকি কাজগুলো শেষ হয়ে গেছে তো, তাই ভাবলাম একটু রুমটা পরিষ্কার করে দেই। এখন চুপ। যে কাজ করতে বলছি শুধু সেটা করবা, বেশি বুঝবা না। যাও এখান থেকে, যাও। শোনো, আমি সরি, আমার তখন ওভাবে করে চিৎকার করা ঠিক হয়নি। সরি। হ্যাঁ, আসলে হয়েছে কি, ওই ঘরটা অনেকদিন ধরে যেরকম আছে সেরকমই আছে। 3 মাস আগে যেদিন তিন্নিকে হসপিটালে নিয়ে যাই, ওই দিনের পর থেকে ওরকমই আছে। আমি আসলে ওর স্মৃতি আর চিহ্নগুলো কোনোভাবেই মুছে ফেলতে পারছি না। স্যার একটা কথা বলি, কিছু মনে করেন না। স্কুলে আমার মাস্টার বলতো, স্মৃতিগুলা না জীবনের মতোই চলমান হয়, এগুলারে পানি দিতে হয়, আলো দিতে হয়, তাইলেই নাকি এরা জীবন্ত থাকে। যদি বন্ধ করে রাইখা দেন, তাইলে এই স্মৃতিগুলো অনেক কষ্ট আর ব্যথা পায় স্যার। এভাবে তো ভেবে দেখি নাই। কথাগুলো শুনুন। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো? স্যার ক্লাস 9-এ যখন পড়ি তখনই বিয়া হয়ে গেছে, এরপর আর পড়তে পারি নাই। আচ্ছা, সুন্দর একটা হাসি দিছো। মন ঠিক হয়েছে এখন? স্যার ভয় যেহেতু কাইটা গেছে, আরেকটা কথা কই। কি? ঘরের কোনো জিনিসই নাই, বাথরুমের ফিনাইল নাই, বাথরুমের সাবান নাই, কাপড় কাচার ডিটারজেন্ট নাই, রান্না করার মরিচ জিরা কিছুই নাই স্যার। আপনারা তো ভয় কিছু বলতেও পারতেছিলাম না। লিস্ট করে দাও, বিকালে নিয়ে আসবো। আপনি সই তো নাই ভাবে, সেই জন্যই তো আসছি। ওরাইতে একটু দেরি হইব, আমারে ফোন করছিল, তোমারেও নাকি ফোন করছিল, ফোনে পায় নাই। তোমার কিছু লাগলে আমারে কইও। আর দেরি হইব কেন? আরে ওই স্যার তো একা মানুষ, অনেক ব্যস্ত থাকে, আর উনি ঘর সংসারে কিছু বোঝে না, এর লেগে কিছু সদাই পাতে কিনতে সুমির নিয়ে বাইরে গেছে। তো তার বাড়িতে তার বাপ মা ভাই বোন বউ ছেলে কেউ নাই? না, ওনার তো 3 মাস আগে স্ত্রী মারা গেছে, এই জন্যই তো সারাদিন আমি মুরগির মাংস খাবো। ছেলেটার এই মুরগির আবদার নতুন কিছু না, তাই বাসায় রাখি রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। লোক দরকার ছিল। আচ্ছা, তুমি কি ভাত খাইবা? ঠিক আছে, কিছু লাগলে আমারে কইও। হ্যাঁ, আমি আসি।
স্যার আমরা এইখান থেকে মার্কেটিং করুম। হ্যাঁ কেন কি সমস্যা? না 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 স্যার, এখানে 20 টাকার জিনিস 50 টাকা দিয়ে বেচবো। এইখান থেকে মার্কেটিং করা যাবে না স্যার, চলেন আপনি আমার লগে চলেন। চলেন চলেন। আরে না, কোথায় যাব? স্যার এইখান থেকে কিনবো না স্যার, চলেন চলেন। কেমন হইলো মার্কেটিং? আরে বইলো না, ওই লোকের সংসারে কিচ্ছু বুঝে না, খুব কষ্ট করা বুঝায় সুঝায় কিনা দিতে হয়েছে জিনিসপত্র। এমনিতে মানুষটা ভালো আছে। সুন্দর আছে না দেখতে? সুন্দর আছে না লোকটা? হ্যাঁ কি সুন্দর না বান্দর তা দিয়ে আমার কি এসব দেখার টাইম আছে নাকি? আমি যাই কাম করি চলে আসি। হ্যাঁ তোর তো অনেক কাম তোর, তাই না? তুই কাম করতে যাস এখানে। ওই লোকটা যে ঘরে একা থাকে, তোমার প্রশ্ন কেন? এটা কইলে কি হইতো? কইলে কি কর কিছু না, এটা না কর কিছু না। ও আচ্ছা, কইলে তো ফুর্তি করতে পারবি না, দুজনে মিলে যে ফুর্তি কি করতে? ওই লোকটা একা থাকে, তুমি ফুর্তি করছ কেন তুই? কি বলতেছো তুমি? ঠিকই কইতেছি। কাল থেকে আর ওই বাড়িতে কামে যাবি না, এটাই কইতেছি, এটাই কথা। কেন যাব না? যাবি না। কেন যাব না? আমি কইছি তাই। কেন যাব না? ওই লোকে আমারে যে বেতন দেয়, ওই বেতন দিয়ে আমাদের সংসার চলে। আমাদের ওই টাকাটা লাগবো, আর ওই স্যারের আমারে লাগবো। কি কইলি তুই? ওই স্যারের আমারে লাগবো। কি কইলি তুই? ওরে লাগবো তো, ওরে লাগবো। কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? না স্যার। ব্যথা পেয়েছো কোথাও? পড়ে গেছিলাম স্যার। ডাক্তার দেখেছো? না স্যার, বললামই তো তেমন কিছু না, পড়ে গেছিলাম। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকবে না। রাঁধুনের রেডিমিক্স বিরিয়ানি মশলা। কি বলছো? তেমন কিছু না, দাগ হয়ে গেছে কেমন। দেখি উপরে ওঠো, হাতটা দাও, হাত দাও। স্যার আপনি হাত দিবেন? মানে ডাক্তার তোমার হাতে হাত দেয় না? দাও, হাত দাও। কি আশ্চর্য, তুমি কি আসলেই পড়ে গিয়েছিলে না অন্য কিছু? দেখে তো মনে হচ্ছে।
আমার ভালো লাগে না আরে ভালো লাগে না ওদের ভালো লাগে না যখন বলবো তখন বিছানায় এটা তুমি কি করলা সুমি? স্যারের নামে এমন মিথ্যা বললা? স্যার তোমার সাথে খারাপ কি করছে? কি হয়েছে রমজান ভাই, আমি কি করছি? কিছু জানো না তুমি, কিছুই জানো না তুমি। হ্যাঁ হ্যাঁ, আরে তোমার উপর নির্যাতনের অভিযোগে একটু আগে স্যারকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি হয়েছে রে? তুই ওই ওই এর জন্য তো পেতেছস না? হ্যাঁ, কাঁদতেছস? আমার জন্য তোর কোনো মায়া লাগে না, আমার জন্য কোনো চিন্তা নাই। চুপ কর, একদম চুপ কর। মায়া কান্না শুরু করছিস এই জায়গায় এসে। চুপ। আরে কি শুরু করছিস তুই? চুপ চুপ কর, চুপ চুপ চুপ। আমার কথা শোন। খুব তোর পাইতেছে না? ওর জন্য আমার কাছে এসে কান্দাকাটি করতেছিস? ওর জন্য আমার কাছে এসে কান্দাকাটি করতেছিস তুই? আমি তো বিয়ে করার স্বামী, তাই না? বিয়ে করার স্বামী না? আমার জন্য তোর কোনো মায়া নাই, ওর জন্য মায়া করতেছিস না? পুলিশ আসলে আমি যা কইছি সেভাবে যাবো। দেখুন মিস সুমি, আপনার অবস্থা আমরা বুঝতে পারতেছি। আপনি আমাদের কাছে সব কিছু পরিষ্কার করে খুলে বলুন। আপনার স্টেটমেন্ট আদালতে যাবে, আর আপনি আপনার উপর হওয়া নির্যাতনে বিচার পাবেন। পুলিশ আপনার সাথে আছে। কাল রাতে আপনার সাথে কি ফাটাফাটি সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাধুনি চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই জানা না। রাধুনি রেডিমিক্স চটপটি মশলা। কি হয়েছিল শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কাছে বলুন। চুপ করে থাকবেন না মিস সুমি, বলুন, নিঃসংকোচে বলুন, কাল রাতে কি হয়েছিল আপনার সাথে? কাল রাতে মাহফুজ স্যার মাহফুজ স্যার না,
স্যার আমার মাফ করে দিয়েন স্যার, আমার কারণে আপনার অনেক ভোগান্তি হয়েছে। আমি যদি আগে থেকে বুঝতে পারতাম স্যার, স্যার আমার মাফ করে দিন। আমি তো অন্য জিনিস ভাবছি। আমি ভাবছি সবসময় তোমাকে একটা ছোট মেয়ে ভাবলাম, কিন্তু এই ছোট মেয়েটার যে এত সৎসাহস, প্রতিবাদ করার এত স্পর্ধা, সেটা দেখে তো শুধু শ্রদ্ধা আসছে, থ্যাংক ইউ বলতে ইচ্ছে করছে। আর একটা বিষয় জানো, মানুষ যখন বিপদে পড়ে তখন সবচেয়ে বেশি চেনা যায় তার আপন মানুষকে, আসল বন্ধুকে। তুমি কিন্তু আমার বন্ধু। আচ্ছা এখন বলো, তুমি যে বিপদে পড়েছো সেখান থেকে এখন বের হতে আমি কি করবো? ঠিক 4 বছর আগে এখানে কাজ করা শুরু করছিলাম আমি। আমার এখানে ঘরে হওয়া নির্যাতনের বিরুদ্ধে আইনিভাবে প্রতিবাদ করা হয়, আর নির্যাতনের শিকার হয়েছে যারা, তারা যেন স্বনির্ভর হতে পারে সেই ব্যবস্থাও আমরা নেই। আমরা এখানে আসলে নির্যাতনের শিকার হওয়া সবাই যেন মাথা উঁচু করে সামনের দিকে যাইতে পারে, সেটা করার সাহায্য করি। আপনিও তো এমন ভয়াবহতার শিকার হয়েছিলেন, তারপর জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে আবার জীবনের পথে ঘুরে দাঁড়িয়েছেন। একজন সফল নারী হিসেবে আপনার নিজের ঘুরে দাঁড়ানোর গল্পটা যদি আমাদের বর্ণনা করেন। এই সব কিছুর কৃতিত্ব একজন মানুষের, মাহফুজ রহমান, আমার বন্ধু। উনি না থাকলে আমি কিছুই করতে পারতাম না, একদম ভেঙে পড়তাম। আসলে আমার কি মনে হয় জানেন, যে কোনো আন্দোলনে নারী আর পুরুষ যদি একত্রিত হইতে না পারে তাহলে সেটা কখনোই সফল হবে না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.